তোমরা সকলেই জানো যে 2026 সালে আজ এই 1 জানুয়ারি, 6 ডিসেম্বর 2025 সালে আমাদের এই বাবরি মসজিদ মেমোরিয়াল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। 2026 সালের আজ এই 1 জানুয়ারি থেকে এখানে নিয়মিত পঠন পাঠনের কাজ শুরু হলো। তাই যে সমস্ত বাচ্চারা আজ তোমরা এখানে এসেছো তাদেরকে আমি বলবো তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো এবং গার্জেনদের কাছে অনুরোধ থাকবে তারা যেন তাদের বাচ্চাদের নিয়মিত আমাদের মাদ্রাসাতে পাঠিয়ে দেয় এবং উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে তারা যেন আমাদের ভারতবর্ষের মুখ উজ্জ্বল করে তুলতে পারে। এখানে শান্তি এবং সম্প্রীতির বার্তা নিয়ে আমাদের এই মাদ্রাসা শুরু করেছি। তাই সেই উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে শান্তিপূর্ণভাবে ভারতবর্ষকে একটি সুন্দর ভারতবর্ষ রূপে ভবিষ্যতে আমরা তৈরি করব, এই অঙ্গীকার যেন আমাদের বাচ্চারা নেয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। কলিলুদ্দিন সাহেবকে, যিনি আমাদের এই মাদ্রাসার কান্ডারি বলা চলে, ওনার তত্ত্বাবধানে আজ থেকে এই মাদ্রাসার শুভ উদ্বোধন বা শুভ সূচনা হলো। তাই ওনার মাধ্যম দিয়েই কচিকাচাদের বা আজকে যারা ছাত্র ছাত্রী এই মাদ্রাসার, উনি বই কিছু নিয়ে এসছেন। আমার বহুদিনের আশা ছিল এই বাবরি মসজিদ মেমোরিয়াল মাদ্রাসা, এই মাদ্রাসা আজকে প্রথম শুরু হলো এবং যার অনুপ্রেরণায় এবং আন্তরিক চেষ্টায় আমার পাশেই আছেন, ওনার নাম হচ্ছে শেখ কলিমুদ্দিন। এই শেখ কলিমুদ্দিন একদিন আমার কাছে এসেছিল, সাক্ষাৎ হয়েছিল, সেই পরিচয়ে আজকে নবীর ভালোবাসায় এই বাবরি মসজিদ মেমোরিয়াল মাদ্রাসা নাম উল্লেখ করে তিনি সাথে থেকে ছোট ছোট নিষ্পাপ শিশুদের সংস্পর্শে ধর্মীয় কালচার উন্নয়নের স্বার্থে বাবরি মসজিদ মেমোরিয়াল মাদ্রাসা প্রথম দিন আমি আহাসিন আলী মিয়া, এই ওমোয়াই স্থায়ী বাসিন্দা, এবং কলিম সাহেবের তত্ত্বাবধানে ও পরিচালনায় এই শিক্ষা কেন্দ্র আজকে শুরু হলো। সকলকে ভালোবাসা, আন্তরিকতা, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য সমাপ্তি করলাম। আপনারা যথারীতি বাচ্চা শিশুদের এখানে পাঠিয়ে দিবেন। ইসলামিক শিক্ষা কেন্দ্র বলতে আমাদের এই বাবরি মসজিদ मेमोरियल मदरसा। कुरान पाक में सबसे पहले नाजिल होने वाली आयत इकरा पढ़ो। जब तक आदमी पढ़ेगा नहीं, जब तक बच्चा पढ़ेगा नहीं, तब तक बच्चों का इल्म कैसे समझ में आएगा कि माँ बाप की अदब किसको कहते हैं, उस्ताद का अदब कैसी है, अपने रिश्तेदार, अहलो अकारिब, मास्टर, अपने तमाम रिश्तेदारों की अदब समझने के लिए इल्म का जानना जरूरी है। पहली बात। दूसरी बात यह है कि बच्चा जब तक पढ़ेगा नहीं, हलाल किसे कहते हैं, हराम किसे कहते हैं, जायज किसे कहते हैं, नाजायज किसे कहते हैं, ये सुन्नत क्या है, फर्ज क्या है, सब चीज का तमीज, शराब पीना हराम है या जायज है, जुआ खेलना हराम है या जायज है, ज़िना करना क्या है, इस तरह की बहुत सारी चीजें हैं। माँ का अदब, बाप का अदब कैसे समझ में आएगा? जब हम पढ़ेंगे तब सब चीज का शौर मालूम होगा, हमें हर चीज का तहकीकात महसूस होगी। मुस्तफा जाने
मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या सलाम अलैका सल्लल्लाहु या रसूल নবী গো আপনি যে নূরেতে পয়দা। এই মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত চলতে থাকে আল্লাহ, এবং এই পবিত্র নিয়তকে তুমি আল্লাহ আমাদের পুরা করো আল্লাহ। ছেলেরা যেন এখান থেকে হাফেজ, কারি, মৌলানা, মুফতি পর্যন্ত এখানে যেন তৈরি হয় আল্লাহ। যেন এই অধ্যাপক কলিমুদ্দিন সাহেবের যে পাক নিয়ত, হে আল্লাহ যে দিনের খিদমত করব, দিন ইসলামের খিদমত করব, তোমার এই পবিত্র নিয়তকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। এই মওলায়ে কায়নাত এবং কলিমুদ্দিন সাহেবের শরীরকে তুমি ভালো রাখো আল্লাহ, যেন উনি আরও বেশি বেশি করে দিন ইসলামের খিদমত করতে পারেন। হে আল্লাহ এই সমস্ত যে ছেলেরা হাজির হয়েছে আল্লাহ, তাদেরও নিয়তকে তুমি পুরাণ করো হে আল্লাহ, পুরা করো मौलाए कायनात। हे मौलाए कायनात हम सब के अल्लाह हाजिरी को कबूल फरमा। 2026 সালের আজ প্রথম দিন 1 জানুয়ারি, তাহলে ইংরাজি সাল 2026-এর আজকে প্রথম দিন। আজকে এই প্রথম দিনে আমরা এখানে এসেছি, তোমরা সকলে এসেছো, গার্জেনরা এসেছেন। কি উদ্দেশ্যে? স্কুলে যে পঠন পাঠন হয়, সেই পঠন পাঠনের সঙ্গে যেহেতু আমরা সকলে মুসলিম, তাই ইসলামিক শিক্ষাটাও আমাদের প্রয়োজন। সেই ইসলামিক শিক্ষাটা তো স্কুলে হবে না, তাহলে সেই ইসলামিক শিক্ষাটার জন্য আমাদের এই মাদ্রাসা। এই মাদ্রাসাটার নাম কি? বাবরি মসজিদ মেমোরিয়াল মাদ্রাসা। বাংলা মানে হচ্ছে বাবরি মসজিদ স্মৃতি মাদ্রাসা। কেন এই নামটা দেওয়া হয়েছে তার একটা উদ্দেশ্য আছে। তোমরা যখন ছোট ছেলে, তোমাদের জন্ম হয়নি, তখন 1992 সালে 6ই ডিসেম্বর উগ্রপন্থী হিন্দুরা বাবরি মসজিদকে ভেঙে ফেলেছিল, বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছিল। তার যেন ভারতবর্ষে আর দ্বিতীয় কোনো বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা না ঘটে, সেই উদ্দেশ্যটাকে সামনে রেখে ওই বাবরি মসজিদকে স্মরণ করে 6ই ডিসেম্বর 2025 এই বাবরি মসজিদ মেমোরিয়াল মাদ্রাসাটা আমরা এখানে স্থাপন করেছি। এবং 2026 সালের আজ থেকে পঠন পাঠন আমাদের শুরু হচ্ছে। তা আমি একটা কথাই বলবো, স্কুলের যে পড়াশোনা, সেই পড়াশোনাতে প্রচণ্ড গুরুত্ব তোমাদেরকে দিতে হবে। তারই পাশাপাশি ইসলামিক শিক্ষাটা তোমাদেরকে নিতে হবে, কারণ ইসলাম শান্তির প্রতীক। ইসলামিক শিক্ষাটা তোমরা যদি নাও, তাহলে তোমাদের মধ্যে যে আচার আচরণ, যে সংস্কৃতি তৈরি হবে, সেই সংস্কৃতি একটি সম্প্রীতির সংস্কৃতি তৈরি হবে, এবং তোমাদের মুখের ভাষাও সুন্দর হবে। 5টা মানুষ বলবে না সত্যি মুসলমান ধর্মটা হচ্ছে একটা শান্তির ধর্ম। দেখো এই বাচ্চাগুলোকে দেখেই আমরা বুঝতে পারছি এরা কেমন শান্তশিষ্ট, তারা কেমন একটা দৃষ্টান্ত সৃষ্টি করতে পারছে সমাজের মধ্যে। তাই পঠন পাঠনকালে কেউ হাসাহাসি করবে না, কান সজাগ রাখবে, এবং এখানে
যে সমস্ত টিচার্সরা রয়েছেন, আলেমরা রয়েছেন, মুফতি সাহেবরা রয়েছেন, তাদের কথাগুলো তোমরা একদম শান্তভাবে, একদম প্রখর কান খাড়া করে তোমরা সেগুলো শুনবে এবং তোমরা উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে তোমরা আলো দেখাবে। এই কথা বলে তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে অশেষ ভালোবাসা। রিহান স্যার, তুমি বই নিয়ে যাও। শেখ মঈনুদ্দিন হাতে বই তুলে দিচ্ছেন অধ্যাপক সলিমউদ্দিন সাহেব। সালমা খাতুন পরে আপনি শেখের হাতে বই তুলে দিচ্ছেন, কিতাব তুলে দিন। আয়ুব শেখ তুলে দিচ্ছেন